আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুরু হয়ে যাচ্ছে ঈদুল আজহা। ঈদের আর কিছুদিন বাকি। তাই চিন্তা করলাম আমরা এখন কয়েকটা হাটে আস্তে আস্তে ঘুরবো, বা হাটের কেমন গরুর দাম চাচ্ছে বিক্রেতারা, বা চাহিদা কেমন আছে গরু তা দেখানোর জন্য। তাই চলে গেলাম আজকে তেজগাঁও হাটে। তেজগাঁও হাট দেখাবো যে কী অবস্থা। তেজগাঁও পলিটেকনিক্যাল গরুর মাঠ, যেটা ওইখানে আপনার হাটটা বসেছে। আমি যা দেখাচ্ছি মোটামুটি এগুলো সব হলো মোটামুটি কিছুটা শাহিওয়াল আছে আর ইন্ডিয়ান বলদ। এই গরুটা দাম চাচ্ছে, মোটামুটি জিজ্ঞেস করলাম, সে চাচ্ছে 9 লাখ। মোটামুটি 7 লাখ 7.5 লাখ হলে সেল করার মতো, মানে যা বোঝা যাচ্ছে। গরু তেমনটা নাই, কিন্তু গরুর যে পরিমাণ তারা দাম চাচ্ছে তা বলার বাইরে। এবং ঢোকার ভিতরেই আমি দেখলাম সামনের দিকে সারিতে বেশিরভাগ গরুগুলো বাঁধা। আর এই গরুটার দাম চাচ্ছে হলো 13 লাখ। যাই হোক, গরুগুলো দেখলাম, দেখতে ভালো কিছু লাগছিল, ছোট বড় অনেক মাঝারি। কিন্তু গরু যেরকম আসা দরকার ছিল সেরকম তেমনটা আসেনি। আর ছোট মাঝারি গরুর দাম আকাশচুম্বন। মোটামুটি সব 2.5 মণ 3 মণের গরু চাচ্ছে 1,30,40, কেউ 90, 2 লাখও চাচ্ছে। আসলে এখন তারা চাবেই। তারপরেও হাটে গেলাম, হাটে যেরকম ভাবছিলাম যে গরু হবে বা দেখা যাবে, সেরকম গরু পাইনি। এই দেখি গরু মোটামুটি কিছুটা ফাঁকা। তারপরও যা আসছে দেখলাম যে গরু আসা শুরু করছে, বা যা আসছে মোটামুটি। তারপরও ক্রেতারা কিছু কিছু আসছে, দামাদামি করতেছে, কিন্তু দামাদামি আসলে এত পরিমাণ চাচ্ছে তাদের দাম, তাদের চাওয়ার দাম প্রচুর। মানে এখন পর্যন্ত সব ক্রেতার নাগালের বাইরে সব কিছুর দাম। যাই হোক, আমরা হাটটা ঘুরে ঘুরে দেখলাম, বা কী পর্যায়ে কেমন গরু আছে, কী পরিমাণ গরু আছে। কিছু খামারির সাথে কথা বললাম যে তারা কেমন দাম প্রাইস যাচ্ছে। এই হাটে সর্বোচ্চ গরুর দাম আছে 18 লাখ টাকা। সেটা আমি আপনাকে দেখাবো, বা সামনে প্রথম যে ছবিটা আসছে ওইটাই প্রথম ওই গরুর দাম। দেখেন গরুর হাট পুরো ফাঁকা, দেখার মতো কোনো নেই। এই যে পুরো ফাঁকা, মানে যেগুলো আসছে ওই দেখেন, গরুটা এখনও ফাঁকা, গরু এখনও আসেনি। আজকে রাতের থেকে মোটামুটি গরু আসা শুরু হয়ে যাবে। এই যে এটা হাসা গরু, এই গরুটা অনেক সুন্দর দেখতে, কালারটা। এসব গরু প্রায় দাম চাচ্ছে 2,80,000 70 করে। যাই হোক, আমি আস্তে আস্তে একটু করে সবাইকে জিজ্ঞাসা করলাম আসলে দাম কেমন চাচ্ছে, কী পরিমাণ চাচ্ছে। কিন্তু ছোট গরুর দাম মোটামুটি সব লাখ টাকার উপরে যাচ্ছে এখন। তারা বলতেছে গরু খাবারের দাম বেশি, দানার দাম বেশি। যাই হোক, দেখতে থাকুন কী পরিমাণ গরু দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখাচ্ছি সব ছোট ছোট মাঝারি গরুগুলা, মানে যেটা হলো আমাদের মতো মধ্যবিত্ত কাস্টমারদের যে চাহিদা বেশি থাকে। কিন্তু যেরকম চাচ্ছিলাম যে না অনেক গরু খালি গরু আর গরু, গরু আর গরু, সেরকম গরু পেলাম না। যাই হোক, আমরা মোটামুটি হাটটা ঘুরতাছি, দেখতাছি। এই ছোট কালো গরুটার দাম চাচ্ছে হলো 95,000 টাকা। আমার হিসাবে এই গরুর দাম হয় 60 থেকে 65। পরে যাই হোক, কিছু দুটো ছেলে দামাদামি করতেছিল, ওরা 65,000 পর্যন্ত বলতেছে, কিন্তু বলে না মামা হবে না, 90 নিচে হবে না। যাই হোক, তারপরেও দেখলাম সামনে আরও ভিতরে ভিতরে কিছু কিছু জায়গাতে আপনার গরুগুলো আছে, দেখেন সাইজগুলো। কিন্তু মাঝারি গরু মানে মোটামুটি ক্রেতার সাধ্য মতো, যেটা 80-90, এইসব গরুগুলো কম, মানে এই হাটে খুব কম উঠছে। কিন্তু বড় গরুগুলো প্রচুর পরিমাণে উঠছে। যারা আপনারা বড় গরু নিতে চান, আপাতত এখন গেলে মোটামুটি বড় গরুগুলো পাবেন। কিন্তু ছোট গরুগুলো প্রচণ্ড কম। অনেক গরু আছে বসে আছে, যে ইন্ডিয়ান বলদ, এগুলো মোটামুটি দাম আমার হিসাবে কমই যাচ্ছে। তারা 7.5 লাখ 8 লাখ 9 লাখ করে যাচ্ছে। এরা 4.5 5 লাখ হলে ছেড়ে দেবো। এই যে ইন্ডিয়ান বলদ, বড় বড় বলদগুলো, এই গরুগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর। যাই হোক, দামগুলো রিজনেবল চাইছে, যে অনেক বড় বড় খামার যে দাম চায় ওই হিসাবে খুব কমই চাইছে। কারণ আমি কয়েকটা জায়গায় গেছি, ওই হিসাবে ওরা একটু কম বলছে, মানে ইন্ডিয়ান গরুগুলোর ক্ষেত্রে। মাসাল্লাহ ইন্ডিয়ান গরুগুলো ভালোই বড় ছিল। তারপরও পুরো হাট ঘুরলাম যে আসলে কদ্দুর কী অবস্থা, কী পাওয়া যায় দেখলাম। ওই যে দেখছে কালার সাথে যে গরুটা, এটার দাম চাচ্ছে হলো 18 লাখ টাকা। এখন পর্যন্ত এই তেজগাঁও পলিটেকনিক্যালের সবচেয়ে দামি গরু হলো এটা।
তাও উনি, আমি জিজ্ঞেস করলাম মামা কত লাখ রাখা যাবে, উনি বলতেছে 10 ভাঙ্গা উঠতে হবে, মানে ওনার সর্বোচ্চ টার্গেট হলো 13 লাখ। এই এই পাকড়া গরুটাও মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, পাকড়া গরুগুলোও সুন্দর। এগুলো আসলে পাকিস্তানে খুব পাওয়া যায় প্রচুর পরিমাণে। কিন্তু এই হাটে যা দেখলাম আপনারা, মানে আপাতত এখন বড় গরু একটু বেশি, ছোট মাঝারি গরু চাহিদা কম। এই যে কিছু কাস্টমার গরু দামাদামি করতেছে, এই গরুটার দাম চাচ্ছে 1,90,000। কাস্টমার 1,20,000 পর্যন্ত বলছে, তাও উনি বলছে না হবে না, 1,80,000 ভিতরে না ছাড়া হবে না। যাই হোক, তারপরও কাস্টমার চেষ্টা করতেছে যে কনভেন্স করার, কিন্তু রাখার বা খামারি যে আছে সে আপাতত কনভেন্সে রাজি না, সে যাচ্ছে যে তার দাম আর হাঁকো, কোরবানি ঈদ এখনও বাকি আছে 6 দিন, এই জন্য সে আরও দাম চাচ্ছে। যাই হোক, ভালোই লাগতেছে যে গরুর একটা ডিমান্ড চাহিদা বা বেড়ে গেছে। কিছু কিছু উৎসুক মানুষ আসছে দেখার জন্য, আসলে গরুর দাম কেমন, ছোট বড় সবাই সবাই ভাবতেছে যে আসলে কেমন গরু পাবে, দাম কেমন, ইয়ে করে। তা বোঝা গেল 2-1 দিনের ভিতর গরুর হাট ইনশাআল্লাহ জমে উঠবে, সবাই গরু কিনতে চলে আসবে, আপনারাও আসবেন। যাই হোক, আল্লাহ তাআলা যার রিজিক যা চাচ্ছে বা চাবেন ওই চাহিদা মতো পাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।